আমরা আপনাদের কোনো আশার কথা শোনাতে পাচ্ছি না। বাম দিকে কানের ওপর দিয়ে ঠিক গুলিটা ঢুকছে এবং ডান দিক দিয়ে বের হয়ে গেছে। উনি কিন্তু বলছিলেন যে বেঁচে নাই, তারপর আপনারা করেন, কিন্তু আমরা কিন্তু আশা ছাড়ি নাই। মারা গেলেন ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। ভারত বিরোধী লেখালেখি, বাংলাদেশ বন্দী লেখালেখি, আর রামদে রামদে দেশপ্রেম প্রত্যেকটা শিরায় বসরে দেশের জন্য আমরা ওরা জ্ঞানে। 12 ডিসেম্বর শুক্রবার দুপুরের দিকে তিনি গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। শুরু থেকেই তার অবস্থা ছিল আশঙ্কাজনক। গুলিবিদ্ধ হওয়ার আগে ওসমান হাদির সঙ্গে থাকা একজন জানান, একটি চক্র তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিল। জুম্মার নামাজের পর তাকে একা কোথাও না যেতে সতর্কও করা হয়েছিল। আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে, যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আপনি যদি আজকে আমাকে, জাবেরকে, আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন, তাহলে নতুন তো জন্মাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল সিকিউরিটি। তবে সেই সতর্কতা উপেক্ষা করে জুম্মার পর কয়েকজনকে সঙ্গে নিয়ে তিনি নির্বাচনী প্রচারণায় বের হন। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলে করে দুজন দুর্বৃত্ত এসে খুব কাছ থেকে ওসমান হাদির মাথায় গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ হওয়ার মাত্র 3 ঘন্টা আগে ফেসবুকে একটি পোস্ট করেন ওসমান হাদি। সেখানে তিনি লেখেন, যেহেতু ঢাকা 8 আসনে আমার পোস্টার ফেস্টুন কিছুই নেই, তাই এখন আমার সেরা চিন্তাও নেই। দুদকের সামনে থেকে জুম্মা মুবারক। এর আগেও গত 14 নভেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি লেখেন, গত 3 ঘন্টায় প্রায় 30টি নম্বর থেকে ফোন ও মেসেজ এসেছে। তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হচ্ছে এবং বাড়িতে আগুন দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। একাধিক পোস্টে তিনি লেখেন, এক হাদিকে হত্যা করলে তৌহিদের এই জমিনে আল্লাহ আরও হাজারো হাদি তৈরি করে দেবেন। হেভিওয়েট শব্দটা যদি মানুষের ভালোবাসার সাথে কানেক্ট করানো যায়, তাহলে ঢাকা 8-এর এখন সবথেকে হেভিওয়েট প্রার্থী ওসমান হাদি। তিনি আরও বলেন, লড়াইয়ের ময়দানে আমি আমার আল্লাহর কাছে সাহস ও শক্তি চাই, হাসি মুখে শহীদ হওয়ার দোয়া করি। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা জানান, দীর্ঘ সময় পর্যন্ত তার অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন। আমরা আপনাদের কোনো আশার কথা শোনাতে পাচ্ছি। এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা ও নিন্দা চলছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি উঠেছে।